শুরুতেই তোমাকে একটা কথা বলি। এ পৃথিবীতে তুমি যত সামনের দিকে এগোবে, যত বেশি বাস্তবতার মুখোমুখি হবে, ততই বুঝতে পারবে, ততই জানতে পারবে যে পৃথিবীতে কেউ কারো নয়। কেউ তোমাকে এগিয়ে দেওয়ার জন্য বসে নেই। কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না। কেউ তোমার হয়ে তোমার যুদ্ধে অংশ নেবে না। তোমার ভালো হোক সকলে এমনটা চাইবে না। বিশ্বাস করো, আমরা হয়তোবা খারাপ সময় চাই না, কিন্তু খারাপ সময় আসাটা প্রয়োজন। এটা জানার জন্যে, এটা বোঝার জন্যে, প্রকৃত মানুষ চেনার জন্যে। আমাদের জীবনের খারাপ সময় আমাদেরকে যেটা শেখায়, সে শিক্ষা এ পৃথিবীর কোনো স্কুল কলেজে পাওয়া সম্ভব নয়। আমি একটা কথা প্রায়ই বলি, যে পৃথিবীতে হাত ধরে টানার মানুষ থাকুক বা না থাকুক, পা ধরে টানার মানুষের কোনো অভাব নেই। বিশ্বাস করো, তোমার বয়স যত বৃদ্ধি পাবে, যত সামনের দিকে এগোবে, তত আপন মানুষগুলো, কাছের মানুষগুলো, প্রিয় মানুষগুলো চিনতে পারবে। আমি জানি তোমার মনে প্রশ্ন জাগছে যে মানুষ চেনা তো অত্যন্ত কঠিন। আর এ বিষয়ে আমি কোনো অস্বীকার করব না যে আজকের দিনে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা, আপন মানুষ চেনা, কাছের মানুষ চেনা, প্রিয় মানুষ চেনা। জানো কারা তোমার সব থেকে বেশি আপন, কারা তোমার সব থেকে বেশি কাছের? যারা তোমার খুশিতে খুশি হয়, যারা তোমার দুঃখে দুঃখ পায়। আর মানতে অসুবিধা হলেও এটাই বাস্তব, এটাই সত্য যে এই ধরনের মানুষের সংখ্যা অনেক কম। তুমি নিজেও এর সাক্ষী। তোমার জীবনে তো এমন অনেক হয়েছে যখন তুমি নিজেকে উন্নত করেছ, কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। তোমার আশেপাশের মানুষগুলো তোমার অ্যাচিভমেন্টে খুশি হয়নি, এমন তো অনেকবার হয়েছে। বিশ্বাস করো, এরা প্রত্যেকবার তোমার কাছে আপন মানুষ হওয়ার দাবি জানায়, কিন্তু প্রকৃত অর্থে এরা তোমার আপন নয়। সত্যি বলতে, তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না, নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না। তুমি নিজে নিজেকে কখনো ধোঁকা দেবে না। তাই যখন গোটা পৃথিবী তোমাকে বিশ্বাস করছে না, তোমার উপরে ভরসা রাখছে না, আস্থা রাখছে না, যখন গোটা পৃথিবী বলছে তুমি পারবে না, তখন নিজেই নিজেকে বলো যে না, আমিই পারবো, আমিই করে দেখাবো। বিশ্বাস করো, তোমার শত্রুদের কষ্ট দেওয়ার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে নিজের জন্য কিছু করা, নিজেকে উন্নত করার চেষ্টা করা। তুমি যদি চাও যারা তোমাকে পছন্দ করে না তারা কষ্ট পাক, তারা আফসোস করুক, তাহলে নিজের জন্য কিছু করো, নিজের জন্য মেহনত করো, চেষ্টা করো। এতটা চেষ্টা করো যতটা চেষ্টা করার পরে মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব হয়। একটা কথা মনে রেখো, এ পৃথিবীর সকলের মন রাখার দায়িত্ব তুমি নাওনি, আর এ পৃথিবীর সকলের মন রাখার দায়িত্ব তোমার নয়। তুমি তো নিজের প্রতি দায়িত্ববান, আর নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ। জীবনের বেশিরভাগ সময় আমরা অন্যদেরকে গুরুত্ব দিতে দিতে নিজেদেরকেই ভুলে যাই। আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় এটা ভেবেই নষ্ট করি যে লোকে কি বলবে, লোকে কি ভাববে। কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছুর প্রমাণ মিলে যায় যে লোকের চিন্তা ভাবনায় কোনো যায় আসে না। হ্যাঁ, লোকের চিন্তা ভাবনায় কোনো যায় আসে না। তুমি যদি একবেলা না খেয়ে থাকো, তাহলে কেউ তোমাকে খাওয়াতে আসবে না, কেউ তোমাকে দেখবে না। তুমি তো নিজেও দেখেছো তোমার অসুস্থতায় কতজন পাশে থাকে। তুমি তো নিজেও দেখেছো তোমার খারাপ সময়ের কতজন সঙ্গী হয়। বিশ্বাস করো, খারাপ সময়ে স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাবে না। না, সবাই বলে ঠিকই যে পাশে আছি, কিন্তু পাশে থাকার মতো মানুষ খুবই কম। আকসার এমনটাই হয়ে থাকে যে ভালো সময়ে আমরা যাকে মনে রাখি না, খারাপ সময়ে তিনিই আমাদের সঙ্গী হন। হ্যাঁ,
তিনিই আমাদের সঙ্গী হন। আমরা আমাদের ভালো সময়ে কখনো উপরওয়ালাকে বলি না যে তোমাকে লাখো কোটি শুকরিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কখনো সৃষ্টিকর্তাকে এমনটা বলি না। বাংলায় একটা প্রবাদ আছে, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। আর বিশ্বাস করো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এ বিষয়েও সন্দেহ নেই যে তিনি থাকলে অন্য কারোর কোনো প্রয়োজন নেই, কারণ তিনিই তোমার জন্য যথেষ্ট। আমি তোমাকে লিখে দিতে পারি, সেই দিন থেকে তোমার জীবনে কষ্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে, যেদিন থেকে তুমি মানুষের উপরে অতিরিক্ত আশা রাখা ছেড়ে দেবে, যেদিন থেকে তুমি মানুষের উপরে নির্ভরশীলতা ছেড়ে দেবে, সেদিন থেকে তুমি নিজেকে সুখী অনুভব করবে। নিজের কষ্ট পাওয়ার সম্ভাবনা, দুঃখ পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না। মনে রেখো, মানুষই একমাত্র প্রাণী যারা আশা ভঙ্গ করতে অধিক পছন্দ করে। কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি এটা বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল, তখন তার কাছ থেকে কিছু পাও বা না পাও, অবহেলাটা অনেক বেশি পরিমাণে পাবে। সে তোমার ভালো কিছু হওয়ার কারণ হোক বা না হোক, তোমার কষ্টের কারণ তো নিশ্চয়ই হবে। তাই জীবনে কখনো কাউকে এটা বুঝতে দিও না যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল, কারণ এই সময় মানুষ সুযোগ সন্ধানী হয়ে থাকে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, এ পৃথিবীতে তুমি থাকাই না থাকাই কারো কোনো যায় আসে না। এ পৃথিবীর সব থেকে অনিবার্য সত্য কি জানো? মৃত্যু। আর এই মৃত্যু আমাদেরকে অনেক কিছু শেখায়। মৃত্যু শেখায় যে তুমি যদি মারা যাও, তাহলে 1 সপ্তাহে এলাকাবাসী, 2 সপ্তাহে প্রতিবেশী, 3 সপ্তাহে বন্ধু বান্ধব, এবং বছর ঘুরতে না ঘুরতে তোমার আপনজনগুলোও তোমাকে ভুলে যাবে। বিশ্বাস করো, এগুলো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এগুলো তোমাকে এটা মনে করার জন্য বলছি যে যখন তোমার থাকাই না থাকাই মানুষের কোনো যায় আসে না, তাহলে কিছু মানুষের বলা কথাই তোমার কেন যায় আসবে? তোমাকে বলি, শোনো, কখনো কারোর জন্য নিজেকে পরিবর্তন করো না। পরিবর্তন যদি করতেই হয়, নিজের জন্য করো, নিজের পরিবারের জন্য করো, নিজের প্রিয় মানুষগুলোর জন্য করো, সৃষ্টিকর্তার জন্য করো, কিন্তু কোনো অচেনা অজ্ঞাত মানুষের জন্য নিজেকে পরিবর্তন করার মোটেই চেষ্টা করো না। আবারও বলছি, সুখের ভাগিদার সবাই হলেও দুঃখের সময়ে স্বল্প সংখ্যক মানুষকেও কাছে পাওয়া যায় না, পাশে পাওয়া যায় না। নিজের জীবনের অনেক শ্রম, সময় অন্যদের জন্য তো ব্যয় করেছ। জীবনে অনেক তো অন্যকে খুশি করার জন্য নিজেই নিজের কষ্টের কারণ হয়েছ। এবার নিজেই নিজের সুখের কারণ হয়ে ওঠো, নিজেই নিজের আনন্দের কারণ হয়ে ওঠো, নিজেই নিজের খুশির কারণ হয়ে ওঠো। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো, কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো। গোটা পৃথিবী যখন তোমার উপর থেকে আস্থা, ভরসা, বিশ্বাস উঠিয়ে নিচ্ছে, তখন নিজেই নিজেকে বিশ্বাস করো। নিজের সমস্ত কিছু সৃষ্টিকর্তার জন্য উজাড় করে দাও। একটা নতুন গল্প লেখার চেষ্টা করো, যে গল্পটা তোমার হবে। তোমার জীবনের লেখক তুমি নিজেই। আমরা মনের অজান্তে অনেক সময় আমাদের জীবনের কলমটা অন্যদের হাতে তুলে দিই, কিন্তু আর নয়, আর নয়। এবার নিজেই লিখতে শুরু করো। যদি কখনো ভয় পাও, তাহলে শুধু একটা কথাই মনে করার চেষ্টা করো, যে তোমার জন্য তুমিই যথেষ্ট, তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। আর যার জীবনে কেউ থাকে না, তার জীবনে তার সৃষ্টিকর্তা থাকে, এ পৃথিবীর পরিচালক থাকে, তোমার জীবনের নিয়ন্ত্রক আছেন, যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি জানেন তোমার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। তাই এত বেশি ভয় পেও না, এত বেশি দুঃখ নিও না, এত বেশি মন খারাপ করো না, এত বেশি আফসোস করো না। মনে রেখো, অতীত শুধু অতীতই থাকবে। এটা কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না, এটা কখনো ভবিষ্যৎ হওয়ার ক্ষমতা রাখে না।
অতীত তোমার নিয়ন্ত্রণে নেই, তোমার ভবিষ্যৎ তোমার আয়ত্তে নেই, কিন্তু তোমার বর্তমান তোমার হাতে আছে। তুমি চাইলে তোমার বর্তমানকে সুন্দর করতে পারো, যে বর্তমান তোমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে, ভবিষ্যৎকে সুন্দর করবে। তাই আজকের দিনটাকে বোঝো, আজকের দিনে নিজেকে খোঁজো, নিজের জন্য মেহনত করো। কেন এটা ভুলে যাও যে মানুষ তোমাকে যতটা ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি তোমার অবস্থানকে ভালোবাসে। আর শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। কিছু মানুষের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধার যে পার্থক্য দেখা যায়, সেটা সেই মানুষের প্রতি নয়, বরং মানুষের অবস্থানের প্রতি। সেই জন্যই তো তোমাকে বলি যে নিজের জন্য কিছু করো, কিছুটা মেহনত নিজের জন্য করো। সেই জন্যই তো তোমার কাছে অনুরোধ করি যে নিজেকে এমন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে তোমাকে অবহেলা করা মানুষগুলো, তোমাকে দুঃখ দেওয়া মানুষগুলো, তোমাকে কষ্ট দেওয়া মানুষগুলো শুধুমাত্র আফসোসই করবে। তাদেরকে দূর থেকেই দেখতে হবে। যখন গোটা পৃথিবীর সমস্ত কিছু পজিটিভ অর্থ বহন করে, তখন কিছু মানুষের বলা নেগেটিভ কথা তোমাকে কোনোভাবেই ধ্বংস করতে পারে না। কারোর বলা কথাই কখনো নিজের উপরে সন্দেহ করো না। নিজের যোগ্যতা, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করো না। জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, কখনো উপরওয়ালাকে দোষারোপ করো না। তিনি জানেন তোমার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। যদি কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যায়, তাহলে সেটা তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু ছিল না, তারা তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু ছিল না। যে বা যারা যেতে চাইছে তাদেরকে যেতে দেওয়া উচিত। তোমাকে আগেও বলেছি, তুমি সকলের মন জয় করতে পারবে না, সকলের কাছে প্রিয় হতে পারবে না, সকলের প্রশংসার পাত্র হতে পারবে না। আর যদি তুমি এই পৃথিবীর সকলের কাছে প্রিয় হতে চাও, যদি তুমি সকলের মন রাখতে চাও, তাহলে তুমি নিজেকেই ভুলে যাবে। আর নিজেকে ভুলে যাওয়া কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আবারও বলছি, তোমাকে বলার উদ্দেশ্য এটা নয় যে মানুষের সাথে মিশো না। বলার উদ্দেশ্য এটা যে কারোর থেকে অধিক আশা রেখো না, কারোর উপরে অধিক নির্ভরশীল হয়ে পড়ো না, কারোর জন্য অপেক্ষা করো না, কারোর বলা নেগেটিভ কথাই নিজের উপরে সন্দেহ করো না।